গাইস, হঠাৎ করে আমার হাজব্যান্ড দুটা পাটিসাপটা পিঠা এবং দুটা চপ নিয়ে এসেছে। এই দুটার দাম নাকি 60 টাকা। তো আমি পাটিসাপটা পিঠা দেখে তো ভীষণ রেগে গেছি, কারণ পাটিসাপটা পিঠা আমি অ্যাভেলেবল বানাতে পারি এবং খুবই সুস্বাদু হয়। সেটা আবার টাকা দিয়ে কিনে খাওয়ার কী আছে? আসলে যারা বানাতে পারে তাদের কাছে টাকা দিয়ে কিনে খাওয়া এটাকে একদম বিরক্ত লাগে। যাই হোক, তারপরে আমি খেতে বসলাম, রিভিউ দিব, ঠিক আছে। তো পাটিসাপটা পিঠা খাওয়ার পরে এমন বিচ্ছিরি লাগলো। আর ভিতরে হচ্ছে সুজির একটা হালুয়া দিছে, কোনো ধরনের মিষ্টি দেয় নাই, অল্প কয়েকটা বাদাম দিছে এবং অল্প কয়েকটা হচ্ছে নারিকেল দিয়েছে। তো আমি চপটা খাচ্ছিলাম, চপটা খুব মজা হচ্ছিল এবং পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা আমি খাচ্ছিলাম। আমার ছেলে উঠে গেল, ও আর খাবে না বলতেছে। তো যাই হোক, এখন আর কি করার, আমি খেয়ে নিচ্ছি। যদিও আমি ডায়েট করি, তারপরে ও বাইরের থেকে খাবার এনেছে, শখ করে, না খেলে মন খারাপ করে, তার কারণে আমার খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে কিন্তু অবশ্যই আমি 1 ঘন্টা হেঁটে নিব, কারণ এটা আমার হজম করে শুতে হবে, তা না হলে পেটে চর্বি লেগে যাবে। তো আমি এক এক করে খাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি। তারপরে আমি আর শেষ পর্যন্ত সবটুকু শেষ করতে পারি নাই। পাটিসাপটা পিঠা যে অর্ধেকটা রেখেছিলাম, সে অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি। এতটাই বিচ্ছিরি হয়েছে তা বলার মতো না। রাস্তার ধারে মানুষ এগুলো কি বানিয়ে মানুষকে খাওয়ায় তা আল্লাহ জানে। আমার মনে হচ্ছে আমি নিজেই যা বিক্রি করে মানুষকে ভালো কিছু খাওয়াই দিই। তো যাই হোক, তারপরেও আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন হচ্ছে কেমন যেন একটা ফিল হচ্ছে। যদিও এটা ভালো হয় নাই, তারপরেও হাজব্যান্ড এনেছে, সেজন্য আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিলাম। তো হচ্ছে খাবারের রিভিউ 10-এর ভিতরে 1 হয়েছে, ভালো হয় নাই। বাই বাই।